টানা ভারী বর্ষণে প্লাবিত চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ির নিম্নাঞ্চল তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন বন্দরনগরীর মানুষ। কক্সবাজারে বেড়িবাঁধের ভাঙনে আতঙ্কে উপকূলের মানুষ। রোববার থেকে সকালে বৃষ্টি হওয়া এবং কি নদীর জলস্রোতের কারণে তলিয়ে যায় চট্টগ্রাম বিভিন্ন সামাজিক অঞ্চলগুলো, যেমন খাগড়াছড়ি, চকবাজার সহ অনেক জায়গায়। গড়েছেও পানি, নালাতে পানি, আসা যাওয়া, কাজে যাইতে কষ্ট। সারা বছর আমরা কষ্ট পাইতেছি এই বৃষ্টির কারণে। নালা নতুন জাম, এভাবে চলাফেরা করতে হবে, অনেক কষ্ট। সব থেকে বেশি সংকটে পড়ে গেছেন খেটে খাওয়া মানুষগুলো। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে দেখা দিয়েছে যানজটের। আমরা রিক্সা চালাইতেছি একটানা বৃষ্টি হওয়াতে, এখন আমরা গাড়ি ঘোড়া চালাইতে খুবই কষ্ট হইতেছে। গিয়ার বক্সে বা ইঞ্জিনের ভিতরে পানি ঢোকে, এই কথা গাড়ি স্টার্ট হয় না, কোনো সময় ধাক্কেও নিতে হয়। এতগুলো পানির ভিতরে আমরা গাড়ি চালাইতে খুব কষ্ট হয়। এত পানির ভিতরে মানুষ তাছাড়া অনেকে জানিয়েছেন গিয়ারবক্সের ভিতরে পানি ঢোকে, যার কারণে গাড়ি চালানো অসুবিধা হচ্ছে। চট্টগ্রাম জলাবদ্ধতা নিরোধ করতে প্রায় 14 কোটি টাকা জারি করেছিলেন জাতিসংঘ, কিন্তু এই টাকা নিয়ে পকেট ভর্তি করেছেন এমনটাই জানিয়েছেন জনগণ। এখানকার কোনো কাজই করা হয়নি। যে জলাবদ্ধতা দায়ী, তো এটার জন্য আসলে সিডিএস যেটা আছে, সিটি কর্পোরেশন, এটা অবশ্যই দায়ী। কাজের জন্য যে প্রজেক্টের জন্য যে বরাদ্দ ছিল, ওই বরাদ্দটা নিয়ে ওরা ওদের নিজেদের পকেট ভরছে, কাজ করে নাই। স্থানীয়রা জানিয়েছেন, আমরা কাজ করতে পারতেছি না এই জলাবদ্ধতার কারণে। এখন আমরা কি করব, আমাদের কি করা উপায়? অ্যালেক্স সজীব, যমুনা নিউজ, চট্টগ্রাম।